আমাদের বিদ্যালয়ে আজকে উপস্থিত আছেন একটি বিশেষ উদ্দেশ্যে এসেছেন রোটারি ক্লাব থেকে মৈনাক সেনগুপ্ত স্যার, প্রেসিডেন্ট অফ কলকাতা রোটারি ক্লাব, চিত্রা মন্ডল মহাশয়া রোটারি ক্লাবের পক্ষ থেকে এসেছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ISW MW তরফে মিসেস প্রণতি ঘোষ, অ্যাডভাইজার অফ নারায়ণপুর হাই স্কুলের চৈতালি নন্দী মহাশয়া এবং আলপনা খন্ডী মহাশয়া। প্রথমে দেখে নিচ্ছি রোটারি ক্লাবের প্রেসিডেন্ট শ্রী মৈনাক সেনগুপ্ত স্যারকে এবং বরণ করে নেওয়ার জন্য চৈতালিকে ডেকে নিচ্ছি মঞ্চের উপরে। মৈনাক সেনগুপ্ত স্যার, চিত্রা মন্ডল ম্যাডাম, প্রণতি ঘোষ মহাশয়া, চৈতালি নন্দী ম্যাডাম, আলপনা খন্ডী ম্যাডাম, সবাইকে আমি মঞ্চে ডেকে নিচ্ছি। একটা প্রকাশ্যে আজকের এই অনুষ্ঠান এবং সেখানে আমাদের অভিভাবিকা যারা রয়েছেন তাদের মধ্যে এবং ছাত্রীদের মধ্যে যারা সেলাইয়ের কাজে উৎসাহ দেখিয়েছেন, আগ্রহ দেখিয়েছেন, তাদেরকে নিয়ে বিদ্যালয়ের তরফ থেকে আমাদের একটা ভাবনা চিন্তায় রয়েছে ভবিষ্যতে একটা কোঅপারেটিভ তৈরি করা, যেখানে বাচ্চাদের আমাদের ছাত্রীরা যাদের অনেক রকম গুণ রয়েছে হাতের কাজে, তারা বিশেষ পারদর্শী, তাদের বাড়িতেও সেই ধরনের পরিবেশ রয়েছে, তাদের মায়েরা হয়তো সেই বিষয়ে উৎসাহী এবং তারা নিজেরাও চাইছেন যে সেই ধরনের কাজগুলোর মধ্যে ইনভলভ হতে। তো তাদেরকে নিয়ে আমাদের একটা চিন্তা ভাবনা, একটা ছোট্ট প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটার কথা আমরা রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুরের মৈনাকবাবুর সামনে রাখা হয়েছিল এবং ওনারা সেটা সেই প্রচেষ্টাটাকে আমরা যাতে বাস্তবায়িত করতে পারি সেইটাকে ভেবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ওনারা নিয়ে এসেছেন ওনাদের তরফ থেকে, অর্গানাইজেশনের তরফ থেকে দুটি সেলাই মেশিন, যেটা ওনারা আজকে আমাদের স্কুলের হাতে তুলে দেওয়ার চেষ্টা তুলে দেবেন, যার সাহায্যে যারা উৎসাহী যে অভিভাবক অভিভাবিকা বা ছাত্রীরা রয়েছে তারা যাতে ভবিষ্যতে সেলাই শিখতে পারে, তাদের হাতের কাজের মাধ্যমে আমরা যাতে তাদেরকে একটু অন্য কাজের দিশা দেখাতে পারি, সেই উদ্যোগটা আজকে হয়তো বাস্তবায়নের দিকে আমরা এগোচ্ছি, একটা ছোট্ট পদক্ষেপ। তবে তার সাথে সাথেও আজকে আমাদের স্কুলে আরেকটি প্রোগ্রাম চলছিল সকাল থেকে, একটি ওয়ার্কশপ ISW MAW সাথে আমাদের প্রায় 1 বছর ধরে এই ধরনের কাজগুলো আমরা স্টার্ট করেছি। ডক্টর সাধন কুমার ঘোষ স্যার আজকে উনি অবশ্যই কলকাতা থাকলে নিশ্চয়ই আজকে উপস্থিত থাকতেন। আজকে আমরা ওনার তরফ থেকে, ওনার অর্গানাইজেশনের তরফ থেকে এই অ্যাডভাইজার তাকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, যার জন্য আমরা খুব আনন্দিত। আজকে যে ওয়ার্কশপটা চলছে আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের ছাত্রী এবং নারায়ণপুর হাই স্কুলের ছাত্রী এবং শিক্ষিকাদের নিয়ে কাজটা উপরে চলছে তিনতলার একটি কক্ষে। বাচ্চারা সুন্দরভাবে ওয়েস্ট মেটেরিয়ালগুলোকে রিইউজ করে কত সুন্দর প্রোডাক্ট তৈরি করছে এবং শুধু প্রোডাক্টগুলো সৃজনশীল আমি বলবো না, সেটা কিন্তু তার একটা ভ্যালু অন্যদিক থেকেও আছে, যেগুলো হয়তো ভবিষ্যতেও ওদেরকে এই পথটাতে মানে একটা সম্মানের সাথে সুন্দরভাবে ভবিষ্যতের পথটাকে বেছে নিতে ওদেরকে সাহায্য করবে। তো আমাদের মনে হয়েছিল দুটো প্রোগ্রাম এত কাছাকাছি এবং প্রায় একই রকম লক্ষ্যে, তাই দুটো প্রোগ্রামকে আমরা একসাথে মার্চ করে দিতে চেয়েছি। তো সেই জায়গাটাকে মাথায় রেখে আমরা যাদেরকে আজকে পেয়েছি স্কুলে তাদেরকে একটু বরণ করে নিই, স্কুলের সামান্য যতটুকু আমাদের সম্ভব সেটা দিয়ে আমরা একটু বরণ করে নিই, তারপর বাকিটা অবশ্যই ওনারা বলবেন আমাদের সাথে কাজ করতে বা কাজ করে ওনারা কাজটা নিয়ে কি ভাবছেন। চৈতালি দিয়ে স্কুলের তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে আমাদের মঞ্চে থাকা বিশিষ্ট ব্যক্তিদের বরণ করে দিচ্ছেন। মঞ্চে একটু ডেকে দিচ্ছি। বলছি আবার বরণ করে নাও। ধন্যবাদ। আমরা জানি এই মেয়েরা ভীষণভাবে উপকৃত হবে।
এই কাজগুলো বা এই ধরনের কাজের উদ্যোগকে আমরা সর্বদাই স্বাগত জানাই এবং বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এটা একটা মডেল স্কুল এবং ওনারা স্টুডেন্টদের বলছি ওনারা যা পরিবেশ সম্পর্কে আমাদের যা চিন্তা ভাবনা সেটা সত্যি অনন্য, মানে ভীষণ ভীষণ প্রশংসনীয়। এবং তোমাদের যেভাবে আমাদের শিক্ষিকারা যেভাবে গাইড করছেন, পরিবেশকে যেভাবে সম্পৃক্ত রেখে তোমরা পড়াশোনা করছো, এটা ভাবা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা চিন্তা ভাবনা যে আমরা প্লাস্টিক, যেটা তোমরা তো ব্যবহার করো না, সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা নাইলনের ব্যাগ, যেটা খুব ক্ষতিকর, তার জায়গায় করে আমরা অন্য কিছু ব্যবহার করতে পারি খুব সহজে, যেটা বানানো যায়। সেইখান থেকেই আমাদের ক্লাবের সিনিয়র মেম্বার এবং আমাদের ক্লাবের পাস প্রেসিডেন্ট, আমার শিক্ষিকা সহ প্রফেসর চিত্রা মন্ডল, উনি এই আইডিয়াটা দিয়েছেন যে কি করা যেতে পারে। তো আমি আর বেশি কথা বলবো না, আমি চাইবো চিত্রা মন্ডল মহাশয়কে ডেকে নিতে, উনি তোমাদের বুঝিয়ে বলবেন। আজকের দিনটা মানে আমার কাছে খুবই কি বলবো স্পেশাল দিন, কেননা এই স্বপ্নটা আমার অনেক দিন থেকে আমি মানে লালিত করছি আমার নিজের মধ্যে। কেননা আমি এবং আমাদের স্কুল প্রেসিডেন্ট মহিলা, আমরা অনেক স্কুলে গিয়ে অনেক এই প্লাস্টিক নিয়ে অনেক রকম প্রোগ্রাম করি আর কি, যে প্লাস্টিক ব্যবহার করো না। আমরা একটা স্কুলে গিয়েছিলাম বাড়িপুরে, সেটা তো সেখানে 25-30 জন বাচ্চাদের আমরা বলেছিলাম, আমি আমার মতো করে বললাম, পটেস্টিকা ওনার মতো করে বললেন। তো সেই স্কুলে মানে একটা কি বলবো, একটা মানে আলোড়ন হয়েছে। কিরকম ওই কটা বাচ্চা তারা স্কুলে গিয়ে আমরা বলেছিলাম যে তোমরা, আমরা তো সবাইকে বলতে পারছি না, তোমরা নিজেদের ক্লাসে গিয়ে তোমরা আজকে আমাদের কাছে যা শিখলে ক্লাসে গিয়ে গিয়ে করো, তাহলে দুটো হবে, একটা হচ্ছে ওদের বলার ক্ষমতা বাড়বে, লিডারশিপ কোয়ালিটি বাড়বে। মানে সেই প্রজেক্টটাতে আমাদের এত ভালো হচ্ছে না সর্বাধিক, সত্যি মানে আমাদের মানে এটা অবশ্য ক্রেডিট গোস টু মহিলাকে, ও অনেক ইনিশিয়েটিভ নিয়েছে, আমি শুধু গিয়ে লেকচার দিয়েছি। তো আমি যখন ফিরত আসলাম তখন আমি গাড়িতে অপেক্ষা করছি আরো আমার সঙ্গে আরো দুজন যাবেন বলে, একটা ছোট্ট বাচ্চা, মানে সে মনে হয় 5-6 পড়ে, সে আমার আশাটা ধরে টেনে বলছে, ম্যাডাম তুমি চলে যাচ্ছ, তুমি একটু বলো না হেডমাস্টারকে যাতে আমাকেও ওই দলে নেয়। মানে বাচ্চারা, তোমরা তোমাদের জন্য এই গল্পটা বললাম, মানে ওইটাই আমাদের একটা ইন্সপিরেশন, ওই জন্যই আমরা বারে বারে বাচ্চাদের কাছে ছুটে যাই। তো আজকের কথা ফিরে আসি, তো আমি ওনাদের কাছে অনেকদিন ধরে আলোচনা করছি যে মহিলা বাজারে গেলেই দেখি একটা ডাক কিনবে, তার জন্য একটা প্লাস্টিক, সে হয়তো ডাক্তার থেকে 5 মিনিটের জন্য সে হয়তো ওই প্লাস্টিকটা ব্যবহার করেছে, কিন্তু সেই প্লাস্টিকটা ফেলে দিল। তো সেই গল্পটা হয়তো বাচ্চারা এখন অনেক বেশি কনসাস, ওরা জানবে যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা উচিত না। তো তখন থেকে আমার মাথায় ঘোরা আছে, এবং অনেক আমার সিনিয়র দাদাদিরা বলে, এই তোমরা তো অনেক কিছু ডোনেশন করো, ব্যবহার করা জামা কাপড় ব্যবহার করা যায়, আমার কাছ থেকে নাও না, আমার আর রাখার জায়গা নেই। কারণ সে তার এখন বয়স 80 করে, তো প্যান্টগুলো ছেড়ে না। তখন থেকে আমি মহিলাকে বলছি, মহিলা আমরা এমন কিছু করতে পারি না যে এই পুরোনো জামা কাপড় ব্যবহার করে সেখান দিয়ে ব্যাগ তৈরি করে সেই ব্যাগগুলো দিয়ে আমরা যদি আমাদের যেটুকু ক্ষুদ্র ক্ষমতা আর কি, ওইটুকু দিয়ে যদি আমরা কাউকে না কাউকে যদি আমরা মোটিভেট করতে পারি, তাহলে মানে সেটা আমার স্বপ্ন। তো আমি আজকে দেবশ্রীকে নিয়ে এসেছি, ওই যে আর কি উনি আপনারা যারা শিখবেন উনি আপনাদের টিচার হবেন, ওই মেয়েকেও আমি মানে উদ্ধার নয়, আমার হঠাৎ করে আমি ওইভাবে জানতে পেরেছি আর কি। ওই মেয়েটি সারাদিনও অনেক কিছু করেছে, মানে নার্সিংয়ের কাজ, আয়ার কাজ, নানা রকমের কাজ করেছে, হসপিটাল, হসপিটাল, কিন্তু ওর মনটা বসছিল না। তারপর ও কিছু টিচিং কোর্স করেছে, নিজের পয়সা কামিয়ে জমিয়ে ও কিছু টিচিং কোর্স করে, ও আমার কাছে যখন এসেছিল তখন ও ওই কিছু মানে জামা কাপড় সেলাই অনেক কিছু যায়, মানে চুড়িদার থেকে আরম্ভ করে মানে অনেক ভালো ভালো জিনিস, ব্লাউজটাও যেগুলো করা খুব কঠিন আর কি, সেগুলো সব কিছুই ও করতে পারে। তো মহিলা যখন বললো, তখন মহিলা যখন দিদি আমরা সেই প্রথমত জোগাড় করবো, মানে পরিকল্পনাটা অনেক কিছু চলছে, কিন্তু আমাদের যেটা আমরা ডিসিশন নিলাম যে আমরা একজনকে দেবো না, আমার দেবশ্রীর দরকার, আমরা দেবশ্রীকে দেবো না, কেননা মানুষের কখন কি অসহায়
তখন সরকারেরই সবসময় আমাদের কাছে একটা মতো আর কি, মানে একটা হেল্পিং হ্যান্ডের মতো আর কি। উনি তখন আমাদের একটা মানে ভীষণ মানে সেদিন ওরা মানে এত এক্সাইটেড ছিল আমাদের মিটিংয়ে, বললো জানো তো সেখানে একটা দারুণ প্রবলেম সলভ হয়েছে, সরকারের যে আজকে একটা জায়গা দেওয়ার জন্য যেখানে আমরা মেশিন রাখতে পারি। তো সেই জন্য আমাদের এই মেশিনগুলোর গল্প হচ্ছে এটা। এবার জায়গাও পাওয়া গেছে, এবার সরকারের কাজ ছিল কে শিখবে তাদেরকে জোগাড় করা, আর আমাদের কাজ ছিল কে শেখাবে তাকে জোগাড় করা। তো আজকে নিয়েছিলেন আমাদের দিদিরা। হ্যাঁ, আজকের দিনটা আমি এই জন্যই স্পেশাল করবো যে আমরা দুপক্ষকেই রাজি করতে মানে জোগাড় করতে পেরেছি, মানে যারা শিখবেন তারা আছেন, যিনি শেখাবেন তিনি এসেছেন। তো সেই জন্য আজকে এবং তোমরাও যদি কিছু শিখতে চাও তো দেবশ্রী হলো যে আমি কি কি শেখাবো। আমি বললাম প্রথমটা আগে তোমরা ব্যাগ দিয়ে শুরু করো, সেটা খুব সহজ। আপনারা বলবেন যে কদিন আপনারা শিখতে চান। দেবশ্রী বললো মোটামুটি 12টা ক্লাস লাগবে আপনাদের মেশিন কি কোনটা টিপলে কি হয়, প্রথমত মেশিন সম্বন্ধে কিছু শেখাবে, মানে সেলাই মেশিন কি করে চালাতে হয়, তারপর কাটা শেখাবে কি করে কাটতে হয়, তারপর শেখাবে কি করে মেজারমেন্ট করতে হয়, মানে কি করে কত ইঞ্চি কত ফুট কত কি দিতে হবে সেই সব ফর্মুলাগুলো শেখাবে। এগুলো শেখাতে কিছু সময় লাগবে, তারপর তো ওগুলো শিখে গেলে মেশিন চালাতে পারলেই ব্যাগ তৈরি হয়ে গেল। তো প্রথমে আমরা 3 মাসের একটা প্রোগ্রাম ঠিক করেছি যে সপ্তাহে একটা দিন যদি ক্লাস করা যায়, মানে তারপরে 3 মাস যদি 12টা ক্লাস লাগবে এটা শেখার জন্য। এবার একটা দুটো ক্লাসের পরে যারা শিখবেন তারা আমাদেরকে জানাবেন বা সরকারের দিকে জানাতে পারেন যে না আমরা 2টো ক্লাসও সপ্তাহে 2 দিন করতে পারি যদি তাড়াতাড়ি শিখতে চান, বা আপনাদের মনে হচ্ছে যে আরেকটু বেশি সময় হলে ভালো হয়। সেই ছোটখাটো জিনিসগুলো আপনারা এবং হেডমিস্ট্রেসের সহযোগিতায় ওগুলো আমরা টুকটাক জিনিসগুলো আমরা ঠিক করে নিতে পারবো। সমস্ত কিছু নির্ভর করছে কিন্তু যারা আপনারা শিখতে এসেছেন, আপনাদের শিখে যদি মনে হয় যে আপনাদের আরো বন্ধু বান্ধব শিখতে চায় তখন আপনারা নিশ্চয়ই আগে এসে বলবেন যে আমরা 4 জন নয় 6 জন নয় আমরা 10 জন মিলে শিখতে চাই। সম্পূর্ণভাবে আপনাদের উপর, আমাদের সঙ্গে আর কোনো মানে যোগাযোগ করতে হবে না। আমরা শুধু মেটেরিয়ালটা দেবো, মানে আমরা প্যান্ট বা পুরোনো জামা কাপড় কেনাটা কোনো কিছু শিখতে গেলে তো কি দিয়ে শিখবেন সেটা লাগবে, সেটা আমরা দেবো এবং দেবশ্রী সেটা কি করে কাটতে হয় সমস্ত কিছু শেখাবে দিয়ে মানে জিনিসটা আশা করি সুন্দরভাবেই চলতে থাকবে। যারা আসছেন তারা প্রথম শিখছেন আর কি, সেই জন্য কি করে মেশিন চালাতে হয়, কি করে মেজারমেন্ট করতে হয়, কি করে সাইজ ধরে আপনাকে কাটতে, মানে নানা রকমের সাইজের ব্যাগ হবে। তারপর ব্যাগের মধ্যে 2টো লোগো থাকবে, মানে একটা রোটারি ক্লাব অফ ক্যালকাটা যাদবপুর, একটা হচ্ছে ঋষি অরবিন্দ। সেই লোগোটাকে আমরা ছাপিয়ে দেবো কাপড়ের উপরে। সেটা কি করে সেলাই করবেন, কোনো ডিজাইন দিয়ে সেলাই করবেন কিনা যাতে সুন্দর দেখতে হয় এবং লোকেরা ভাবে যে হ্যাঁ এটা একটা বেশ পুরোনো জিনিস থেকে একটা সুন্দর জিনিস হলো। আজকে সকালেই যেটা বললেন আর কি, জাং মেটেরিয়াল থেকে সুন্দর ডেকোরেটিভ মেটেরিয়াল, সেটা সম্পূর্ণভাবে কিন্তু দেবশ্রী এবং যারা করছেন তাদের উপর, মানে আপনারা স্কুল থেকে একটা প্রতিযোগিতা এসেছে, কোন জিনিস দিচ্ছে শেখাচ্ছে, মা যদি আমাদের আরো খুশি আসবে, আরো সবাইকে আশেপাশে যারা আছে তারা যদি আসতে পারে স্কুলে আসতে অবশ্যই ভালো লাগে। কারণ কিছু পদ্ধতি আমরা যেগুলো করতে পারছিলাম তার মানে পরিবেশ থেকে যে কত জিনিস একদম আমরা করছি, মানে নিজেদের হাতে তৈরি করছি, মানে ভাবতে পারিনি যেগুলো আমরা নিজেদের হাতে তৈরি করবো, মানে যেগুলো চোখের সামনে দেখেছি মানে বিক্রি হচ্ছে সেগুলো নিজেদের হাতে বানাতে পারছি। আজকে আমি আইএসডব্লিউ পক্ষ থেকে এই ঋষি অরবিন্দ বিদ্যাপীঠে উপস্থিত আছি। এখানে ঋষি অরবিন্দ বিদ্যাপীঠের সঙ্গে নারায়ণপুর স্কুলের একটা কোলাবোরেটিভ ওয়ার্কশপ চলছে, যে উদ্যোগটা এই উদ্যোগ আইএসডব্লিউ আমাদের পক্ষ থেকেই নেওয়া হয়েছে এবং গ্যাজেটের নিয়ম দিও সার্কুলার নিয়ম যে মিশন প্রফেসর ডক্টর শাকুন্ত শিয়েছে বিভিন্ন স্কুলে সেটা করা হচ্ছে। এখানেও আছে যে ওয়ার্কশপটা হচ্ছে সেখানে ফেলে দেওয়া জিনিস দিয়ে বাচ্চারা বর্জ্য নয় সেটাকে যদি ওয়েস্টে পরিণত করা যায় তার যে মিশন সেটাকে তারা আজকে একটা কার্যকরী ভূমিকায় গ্রহণ করেছে। স্কুলের বাচ্চারা যখন এসেছিলাম তারা রমেশের বিষয়ে বাড়িতে
হবে। এখানে কিছু গার্জিয়ান উপস্থিত আছে, হাতে হাতে রোটারি ক্লাব এগুলো তুলে দেবে। এটাও একটা সত্যি খুব সুন্দর উদ্যোগ, খুব ভালো প্রচেষ্টা, যার মধ্যে দিয়ে যে বাকি এই যে পরিবেশ সচেতনতার জন্য আজকে যে ওয়ার্কশপটা হচ্ছে তার সঙ্গে এটা খুব সুন্দরভাবে কোঅর্ডিনেট করা যায়। অর্থাৎ বাকি বলে আমরা আর কোনো জামা কাপড়ে বাড়িকে বাকি করবো না, সেগুলোকে শুধু মেশিনের মাধ্যমে আমরা একটা নতুন ফর্ম দিতে পারি। যেমন খুব সাধারণভাবে বলা যায় জিন্সের প্যান্ট যেমন ব্যবহারের পর সেগুলো তো চট করে ছিঁড়ে যায় না, সেগুলোকে দিয়ে খুব সুন্দর ব্যাগ তৈরির পরিকল্পনা, যেটা মানে ম্যাডাম বললেন রোটারি, এটা আমি আগে দেখেছি কিন্তু সেটা হাতে সেলাই করে বাচ্চারা তৈরি করে বিভিন্ন স্কুলে দেখেছি। কিন্তু এখানে গার্জেনকে এটা তুলে দেওয়া হচ্ছে, অভিভাবকদের মধ্যে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং তারা তাই নিয়ে খুব সুন্দর সুন্দর নানা ধরনের জিনিস বানাতে পারবে, যেটাকে রিইউজ করা যাবে। এটাও অবশ্যই পরিবেশ সচেতনতার একটা নতুন এবং ভীষণ ভালো উদ্যোগ। আমি সত্যি এই উদ্যোগকে মন থেকে কংগ্রেচুলেট করছি এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা তো এটা দেখলেন এবং শুনলেন। আমি আশা করবো তারা তাদের নিজেদের পরিবার পরিজন, তাদের কমিউনিটি আর যারা আছে তাদের প্রত্যেকের মধ্যে এই যে পরিবেশ সচেতনতার বিষয়টা ছড়িয়ে দেবে, যাতে তারা আরো বেশি আগ্রহ হয় এই বিষয়টাকে। তারাও ভবিষ্যতে কোনো বাকি জামা কাপড়টা বাকি করবে না, তারা মেশিনের মাধ্যমে সুন্দরভাবে আমরা জিন্স করার নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবে। আর এখানে যারা ছোটরা উপস্থিত আছে, আমাদের স্কুলের মধ্যেও কম্পোস্ট তৈরি হয়েছে, তোমাদের কিচেন গার্ডেনের জন্য যে সার সেটা ওখান থেকেই তোমাদের তৈরি হয় এবং মানে সারটা ওখান থেকেই যায়। এর ফলে তোমরা আর তোমাদের কিচেনের যে ওয়েস্ট তৈরি হয়, ক্লিন ওয়েস্ট যেটা মানে যেটা বর্জ্য, যেটা মাটিতে মিশে যায় বর্জ্যশীল, সেটা তোমরা যেখানে সেখানে ফেলছো না, সেটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলছো এবং তারপর সেটা থেকে সার তৈরি হচ্ছে। তাতে তোমাদের স্কুল যেমন ভীষণভাবে পরিষ্কার থাকছে, সেই সময় সঙ্গে সঙ্গে পরিবেশ সম্পর্কে তোমরা এত বেশিভাবে সচেতন হচ্ছ, যাতে এটা তোমরা প্রথমে স্কুলে তৈরি করছো, তারপর বাড়ি, তারপর পাড়া, তারপর আমাদের জেলা, তারপর আমাদের সব জেলার পরে আমরা আমাদের রাজ্য এবং ভবিষ্যতে আমরা একটা সুন্দর সুস্থ পৃথিবীর যা স্বপ্ন দেখছি সেটাকে আমরা তোমাদের মাধ্যমে বাস্তবায়িত করতে পারবো। আমরা এই মিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের সহযোগিতা আমাদের সবচেয়ে আগে দরকার।